আপনি কি আপনার পেন ড্রাইভের ফাইল খুঁজে পাচ্ছেন না? আপনার পেন ড্রাইভের ফাইল শো করতেছে না, ভাবতেছেন আপনার পেন ড্রাইভটি নষ্ট হয়ে গেছে? নো টেনশন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি সমস্যাটির সমাধান পাবেন। এই যে আমার ইউএসবি এইচ ড্রাইভ, দেখা গেছে যে এখানে অনেকগুলো ফাইল আছে। 114 জিবির মধ্যে 95.5 জিবি ফ্রি আছে। আমি এটা ওপেন করলাম, ওপেন করে ওপেন করে আমার এই ফাইলগুলো এখানে শো করতেছে না, শো করতেছে, কিন্তু দেখা গেছে আপনার যে আমার কাছে এরকম নষ্ট কোনো পেন ড্রাইভ নেই, কিন্তু দেখা গেছে যে আপনার কাছে যে পেন ড্রাইভটি আছে সেটার ফাইলগুলো শো করতেছে না। তখন আপনি কি করবেন, জাস্ট এই যে দেখেন দিস পিসি ইউএসবি ড্রাইভ এইচ, এইখানে যে একটা লিঙ্ক আছে, এভাবে একটা ডাবল ক্লিক করবেন এই যে এই সাদা ঘরটাতে। ডাবল ক্লিক করার পরে যে এই যে লিঙ্কটা আছে, এই যে ইউআরএল বলে এটাকে, এই ইউআরএল অর্থাৎ আপনি এই পেন ড্রাইভের ইউআরএলটা কপি করলেন। কপি করে আপনি জাস্ট গুগলে যান, ক্রোম ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে আপনি এখানে জাস্ট পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে এখন আপনি এন্টার চাপেন, দেখেন কি হয়। আমি সার্চ করলাম, দেখেন সার্চ করার পরে কি হলো, সব ফাইলগুলো কিন্তু এখানে শো করছে। এখন আমি এখান থেকে আপনার আমার সাপোজ এই যে বিদ্যুতের এই এই ফাইলটা দরকার, তাহলে কি করবো, জাস্ট আমি এটাকে যদি লিঙ্ক করে ওপেন করি তাহলে আমাকে ডাউনলোড হয়ে যাবে, বা আমি এটাকে ডাবল ক্লিক করি, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে জাস্ট এটা আপনি ওপেন করবেন, আপনার ফাইল চলে আসবে, বুঝছেন? এইভাবে। সো আপনার পেন ড্রাইভ কখনো নষ্ট হয় না। আরেকটা সমস্যা আছে কি, পেন ড্রাইভ মাঝে মাঝে ডিটেক্ট হয় না, ওটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। আমি ছোট ছোট করে ভিডিও করব যাতে আপনারা দেখার আগ্রহ হারিয়ে না ফেলেন, এই জন্য আমি ভিডিওগুলা ছোট ছোট করে তৈরি করব। তো আপনার পেন ড্রাইভ যদি ডিটেক্ট না করে, অর্থাৎ আপনার ইউএসবি ড্রাইভটা, যেমন এই যে এই ড্রাইভটা যদি নাই দেখায়, শো না করে, এই যে আমার যে পেন ড্রাইভটা কোথায়, এই যে আমার যে পেন ড্রাইভটা এই ইউএসবি ড্রাইভ এই, সেটা আমার সই যখন না করবে তখন এটাকে বলা হয় পেন ড্রাইভ ডিটেক্ট করে না। এটাকে ইউএসবি একটা ড্রাইভার থাকে আপনার কম্পিউটারে, সেটা যদি আপডেট না করা থাকে তখন এই সমস্যাটা হয়, তখন সেটা আপডেট দেওয়া লাগে। তো এটা আপডেট কীভাবে দেওয়া লাগে এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন করে ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ।